আসসালামু আলাইকুম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে প্রবেশ করার জন্য। বরাবরের মতো রাকিব বলছি, আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশিয়ার। আজকে আমরা দেখাবো কিভাবে সিরিজ সার্কিটে কারেন্টের কি অবস্থা হয় এবং প্যারালাল সার্কিট দেখাবো। এরপর প্যারালাল সার্কিটে কারেন্টের কি অবস্থা হয়। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে দিবেন, লাইক করবেন। কোনো কমেন্টস বা মন্তব্য বা আপনার কোনো পরামর্শ যেটাই বলেন না কেন যদি থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। সিরিজ লাইনটা কাকে বলে? সিরিজ লাইনটা হচ্ছে কারেন্ট প্রবাহের পথ একটি হবে, অর্থাৎ লাইন আলাদা হবে না। আমি কানেকশন করলে পুরোটা আপনারা বুঝতে পারবেন, আমি ছোট করে একটু বলে দিচ্ছি। কারেন্ট প্রবাহের পথ একটি হবে, এটি হচ্ছে সিরিজ লাইন। আমি দুটি ইন্ডিকেটর ল্যাম্প নিয়েছি এবং আমার কাছে একটি সিরিজ বোর্ড আছে অলরেডি। এই যে 1 2 3 অর্থাৎ 3টা সিরিজ লাইন হয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা কানেকশনটা শুরু করি। আমরা হোল্ডার নিয়েছি, প্রথমে আমরা এখানে একটি কেবল সংযোগ করছি এবং এখান থেকে কিন্তু সেম কালারের কেবলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনি বুঝতে পারেন এখানে কেন সেম কালারের কেবলটি আমি ব্যবহার করছি। অর্থাৎ কারেন্ট যদি আমি মনে করি প্রথমে এদিক থেকে সাপ্লাই এখানে এসেছে, এই বাল্ব ফিলামেন্টটা ঘুরে এদিক থেকে বের হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমি কোনো নিউট্রাল দিচ্ছি না। আমার সংযোগটি সম্পূর্ণ হলো, অর্থাৎ আমি প্রথমে এখানে আসলাম, আসার পরে একটা প্রান্তে ঢুকেছে আর একটা প্রান্ত থেকে বের হয়ে এসে এখানে এসেছে এবং এই প্রান্ত থেকে বের হয়ে এই নীল কালারের কেবল দিয়ে আমি এটাকে নিউট্রালে সংযোগ করব। আমার সংযোগটি সম্পূর্ণ হয়েছে, এখন আমি এই বাল্বগুলো সংযোগ করব। তো আমাদের কানেকশন সম্পূর্ণ হয়েছে, এখন আমরা এটাতে পাওয়ার আপ করে দেখব যে আসলে কাজ করে কিনা। আমি ছোট করে আবার ওভারভিউ করে ফেলতেছি। সেটা হচ্ছে যে এখানে আমি বলেছি এর আগে, এই যে আমি একটি সিরিজ লাইন নিয়েছি, তাহলে 1 2 3 এখানে 3টা লাইন হবে। তো নর্মালি আমি একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন কতটা আলো হচ্ছে, একটি বাল্ব। এবার আমি কি করব, 3টি বাল্বের সংযোগটি করে ফেলবো। আমি সিরিজ লাইন থেকে দেখাচ্ছি, এজন্য আমার পোলারিটি নিয়ে কোনো সমস্যা নাই, এমনিতে এসিতে পোলারিটি নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন যেটা হলো পাওয়ার দিব। এখন আপনারা দেখুন এটি কিন্তু জ্বলছে, কিন্তু খুবই আস্তে জ্বলছে। তো এই অবস্থায় আমি আপনাদেরকে দেখাবো যে 3টি যেহেতু সিরিজে আছে, আমি এখন দেখাতে চাচ্ছি যে আসলে কারেন্ট এবং ভোল্টেজের কি অবস্থা। আমি প্রথমে অ্যাম্পিয়ার দেখাতে চাই আপনাদের। আমি ধরে নিচ্ছি এখানে কত অ্যাম্পিয়ার আছে। এই বাল্বের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে 0.22 এটি 100 ওয়াটের বাল্ব। এবার আমি এই বাল্বে ধরতেছি, এখানেও দেখাচ্ছে 0.22। এবার এই বাল্বের ক্ষেত্রে যেটা এসেছে লাইন, প্রথমে এই লাইনটা আমি এখানে ধরতেছি, এই লালটাতে, এটা 0.23। অর্থাৎ এটা ম্যানুফ্যাকচারিং এর কারণে, অর্থাৎ যে কোম্পানি বাল্বটি বানিয়েছে তাদের কোনো না কোনো টেকনিক্যাল প্যারামিটার তারতম্যের কারণে এরকম মাঝে মধ্যে দেখায়। এখন কিন্তু আবার সেমটাই দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে মাপলাম সেম, এখানে মাপলাম সেম, এখানে মাপলাম সেম অ্যাম্পিয়ারটাই পাচ্ছি, অর্থাৎ 0.22 অথবা 0.23 আমি কিন্তু সেমটাই পাচ্ছি টেকনিক্যালি। এবং যে কোনোভাবেই বলেন না কেন, এটি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের মজা। এটি পরীক্ষিত যে সিরিজে কারেন্ট কখনোই ভাগ হয় না, সিরিজে ভোল্টেজ ভাগ হয়ে যায়। তো ভোল্টেজ যে ভাগ হয়ে যায় আমরা এখন সেটা দেখব। তো সিরিজে যে কারেন্ট সমান পেলাম, এই লোডেও যে কারেন্ট, এই লোডেও সেই কারেন্ট, এই লোডেও সেই সেম কারেন্টই আছে, যেহেতু কানেকশনটি সিরিজ। এবার আমি ভোল্টেজ মাপবো, আমি যে কোনো একটিতে লাগিয়ে রাখছি। দেখুন এটাতে 153 ভোল্ট দেখাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর জন্য লোডটা আপাতত বন্ধ করলাম। এবার আমি এই অংশটি খুলে নিব, তাছাড়া আমি মাপতে পারবো না। আপনারা খেয়াল করে দেখুন, আমার এখানটাতে ভোল্টেজ দেখা যাচ্ছে। এই মিটারটিতে খেয়াল করবেন, এখানে আপনারা অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ভোল্টেজ দেখতে পারবেন। তো চলুন আমরা এখন ভোল্টেজ মেজারমেন্ট করে দেখি। তো প্রথমে আমরা এটার আড়াআড়ি ভোল্টেজটা দেখে ফেলি। আমি এই দুটোতে লাগাচ্ছি, চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আমার মিটারটিতে একটু সমস্যা, ডিসপ্লেতে মনে হয় দেখতে পাচ্ছেন 74 ভোল্টেজ। এখানে এই বাল্বটিতে আছে 73 ভোল্টেজ। এখন আমরা
পরেরটা দেখব। ওটাতে কিন্তু আমরা পেয়েছি 73 ভোল্টেজ, এটাতে আমরা পাচ্ছি কত 78 ভোল্টেজ পাচ্ছি। এটাতে 73, এটাতে 78 পেলাম। যেহেতু আমরা এটা খুলতে পাচ্ছি না, তো সেহেতু আমি এখানে একটু ধরে দেখি যে আপনাদেরকে দেখানো সম্ভব হয় কিনা। আপনাদেরকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। এখানে 153 পাচ্ছি, অর্থাৎ এই বাল্বটি আমাদের 153 ভোল্টেজে জ্বলছে। এটা 153 দেখাচ্ছে। হ্যাঁ, এটা 153 দেখাচ্ছে। সো 153, 79, 80, এটি দেখাচ্ছে 73, 74, 73, 74, 79, 80 দেখাচ্ছে, 153, 54 মাঝামাঝি দেখাচ্ছে। তো আমরা তিনটা লোডে মোটামুটি একই রকম জ্বলছে, কারণ আমাদের তিনটা লোডেই কিন্তু 0.22 অ্যাম্পিয়ার কনজিউম হচ্ছে এবং ভোল্টেজটা কি হলো, ভাগ হয়ে গেল। এটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট সমান থাকবে, ভোল্টেজটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমার প্রত্যেকটা লোড যদি সেম হয়, কারেন্ট সেম থাকবে, কিন্তু ভোল্টেজ ভাগ হয়ে যাবে। তো এই ছিল সিরিজ সার্কিটের সংযোগ। সিরিজ সার্কিট কাকে বলে এবং সিরিজ সার্কিটে আসলে পাওয়ার আপ করলে কি ঘটে সেটার একদম প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোই দেখানো হলো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।